আরে আরে, এটা কি অবস্থা? এরা আজ হোলি কেন খেলছে? আজ তো হোলি নয়, এদের কি মাথা খারাপ হয়ে গেছে? তো হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। তোমরা সবাই কেমন আছো? তো দিনটা ছিল অম্বার জন্মদিন উপলক্ষে, আর আমরা চলে গিয়েছিলাম অম্বার বাড়িতে। অনামিকা এসেছিল আমাকে নিতে। তারপর আমরা দুজন চলে যাই সোজা ওর শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমরা ওর বাড়িতে পৌঁছাতেই সোজা চলে যাই দোতলাতে। আর যাওয়ার পরই আমাদের মনটা তো একদমই ভেঙে যায়, কারণ দেখলাম ও রুমে লক করে চলে গেছে। আমরা ওকে ফোন করি আর কিছুক্ষণের মধ্যেই দেখলাম ও বাড়িতেও চলে এসেছে। আর একটা অবস্থা দেখো, যার জন্মদিন সে কিন্তু বাড়িতে এসে নিজেই ডেকোরেশন শুরু করে দিয়েছে। এটা বেশ ইউনিক ছিল। এরই মাঝে আমি প্ল্যান করেছিলাম ওকে একটু কাদা জল মাখাবো, সেটা আমি ভিডিও করতে পারিনি। আর বাচ্চারা তো ওর গায়ে জল দিতেই ব্যস্ত। তারপর দেখো, অনামিকা তো আবির নিয়ে চলে এসেছে, কারণ কাদা জল আমরা ঠিক করে মাখাতে পারিনি তো কি হয়েছে, আবির তো খেলতেই পারি। হোলির আগেই হোলি খেলা, এটাই তো বেশ মজা। তবে এটা কিন্তু জন্মদিন উপলক্ষে হোলি খেলা ছিল। তারপরে ওরা রাস্তায় অনেকটা আবির পড়েছিল, সেটাকে একটু পরিষ্কার করে দিল। আর এখানে তো আমি বলছিলাম, কী রে, আজ তোর জন্মদিন আর আমরা তোকে আবির মাখালাম, আর তুই কিনা উল্টে আমাকেই আবির মাখিয়ে দিলি। জানো তো, প্রতিবারই এরকমই হয়, যখনই আমরা ওকে কিছু মাখাতে যাই প্রত্যেকবার আমাদেরকে মাখিয়েই ভূত করে দেয়। তারপর আমরা বাড়ি চলে আসি। আবার সন্ধ্যায় কিন্তু আমি ওর বাড়িতে হাজির হয়ে যাই, আর আমি ওর জন্য ছোট্ট ছোট্ট একটু গিফট নিয়ে গিয়েছিলাম। তার মাঝেই দেখি অনামিকাও কিন্তু চলে এসেছে। ও আমার পরে এসেছিল, একটু লেট প্যাসেঞ্জার কিনা। দেখতে দেখতে কিন্তু 9:48 হয়ে গিয়েছিল। তাও অম্বার আসার কোনো পাত্তাই ছিল না, কারণ ও তো রান্না করতেই ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর অম্বা আসলে জয়দা প্রথমে একটু পায়েস খাইয়ে দিল। তারপর কিন্তু কেক কাটিং স্টার্ট হয়ে গেল। ও কেক কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। আর এখানে দেখো, আমরা সবাই ছিলাম। আমরা কিন্তু প্রচণ্ড মজা করেছি, খুবই আনন্দ করেছি। আর রাত্রিবেলা কিন্তু আমরা অম্বার হাতে বানানো স্পেশাল ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে ডিনারটা শেষ করেছিলাম। তারপর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।